সো গুড মর্নিং এভরিওয়ান। সবার আগে যেটা আমার বলার সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। যারা স্ক্রিনের সামনে বসে দেখছো তাদের সকলের এই নতুন বছর অনেক ভালো এবং শুভ কাটুক। তো আজকে নতুন বছর, বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিন মানেই আমার চাঁদনিকে নিয়ে বাইক রাইড। তো আমি বেরিয়ে পড়েছি, এটা আমাদের পাড়া, হায়দারপাড়া। সো এখন বাজে ঘড়িতে 8:30। আরও আগের একটা স্টার্ট করার সময় ছিল, বাট কিছু কারণে আমাকে সবাইকে ফোন করতে হচ্ছিল। রাইড কোঅর্ডিনেটর যা হলে যা হয় আর কি। ছেলে পেলে ঘুম ভাঙাচ্ছি সকালে উঠে। আজকে আমার সাথে আছে শীতাংশু আছে, সঞ্জয় আছে, শুভঙ্কর আছে, প্রণব আছে, অঙ্কুর আছে, সুদীপ্ত আছে আর সুজন আছে। সো হাউ ওয়াজ ইট জশ? খেলা হবে তো? ভয়ঙ্কর খেলা হবে আজকে। চলো এখান থেকে আমরা যাবো, এখান থেকে নেক্সট স্টপ আমরা যাবো রংটংয়ে। ঠিক আছে, রংটংয়ে একটা টি ব্রেক নিয়ে ডাইরেক্ট সুইমিং পুল। ঠিক আছে। সো এই যে আমার সাঙ্গ পাঙ্গরা, আসলে আজকে 31st নাইটে সবাই জল খেয়ে উল্টে পড়েছিল। বাকি ছিল এই কয়জন, ওদেরকে নিয়ে রাইড শুরু হয়েছে। সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ক্যাফে কাম রেস্টুরেন্টে এখানে। তো ছেলেপেলে রেডি হচ্ছে, এখন যাবো আমরা সেলিম হিলের দিকে। জায়গাটার নাম হচ্ছে রংটং, শিলিগুড়ির হিলসদের একদম প্রিয় জায়গা। জাস্ট লুক। সুদীপ্ত রাইড স্টার্ট। আমরা এখন আছি, এদিকে চলো শিবখোলা, এদিকে শিবখোলা গেল এক্স্যাক্টলি, অ্যান্ড দিস ইজ রংটং। রংটং স্টেশন, প্রাচীন স্টেশন, প্রায় 150 বছর হয়ে গেছে। টয় ট্রেনের, DHR এর এটা একটা পাহাড়ি গ্রাম, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। অ্যান্ড রাস্তাটা অসাধারণ। আমরা চলে এসেছি এখন, জায়গাটার নাম হচ্ছে সম্ভবত চুনবাটি। এই রাস্তায় লিন করতে যা লাগে না বস, সো আলাদাই ফিলিংস।
সেলিম হিল উপরে না, সেলিম হিল এই রাস্তায় চলে গেলাম সেলিম হিলের দিকে। ওই তো ঘোরা হবে। সো দেখতে পাচ্ছ রাস্তাটা অসাধারণ রাস্তা। জাস্ট ইনক্রেডিবল। ভয়ানক স্টিফ। ভয়ানক স্টিফ রাস্তাটা। জাস্ট লুক। ওরা আসুক না, हाँ सभी आशुक। तो अभी कांड, अभी ये हमारे सुनो का गिर गया था। रास्ता तो भीषण स्टीफ ওই জন্য তোকে বলছিলাম গাড়িটা আসতে। সুজন তুমি ওটা চলো। পারছেন নতুন তো এই রাস্তায়। আচ্ছা সবাই ডিস্টেন্স মেনটেন করো, ঠিক আছে? যদি কেউ তোমাকে ওভারটেক করে দে আর ঘোস্ট, তার পিছনে যাবে না। ওকে হ্যাঁ, দে আর ঘোস্ট জি দেখে আমি, ঠিক আছে? এটা রাইডিং একটা ল্যাঙ্গুয়েজ, দে আর ঘোস্ট, ঠিক আছে? দে আর ঘোস্ট অল আর একটা লাইনে চলবে, একটা গিয়ার মেনটেন করবে, সবাই লিভিং করবে না, যারা নতুন আসলে লিভিং কেউ করবে না। নাম্বার টু হচ্ছে কেউ সাডেন ব্রেক পাবে না টার্নিংয়ে নো ব্রেক, এক গিয়ারে ধাঁধাকে উড়ে যাবে, ঠিক আছে? নাম্বার 3 কেউ কাউকে ওভারটেক করবে না। নাম্বার 4 আমি সব থেকে সবাইকে বলে দিই এই রাস্তাটা ভীষণই সামনে অফরোডিং আছে কিছু একটা, ঠিক আছে? সো অফরোডিংটা আছে, যদি কারো সমস্যা হয় বলবে, আমরা ঠেলে ঠেলে ওটা অটো উঠিয়ে দেবো, ঠিক আছে? কৈশাক ঠিক আছে চলো। হাওয়াজ জোশ হ্যাঁ। আচ্ছা সবাই আমাকে ফলো করবে, কেউ আমাকে ওভারটেক করবে না, ঠিক আছে? সেই ভয়ানক স্টিফ রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সেলিম হিলের কাছে। একদম সেলিম হিলের নিচে দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু রাস্তাটা কিন্তু ভীষণ চড়াই। আর এখানে যারা চালাচ্ছে, যারা পিছনে আছে তারা বুঝতে পারছে হয়তো, কিন্তু এটা যে সৌন্দর্য, তোমাদের কি বলবো। সেলিম হিল সত্যিই সুন্দর। চলো সেলিম হিলকে এক নজর দেখে নিই আমরা। নাও আমরা এখন সেলিম হিল টি গার্ডেনে। ওই যে হিল সেলিম হিল, এই জায়গাটা হচ্ছে সেলিম হিল। উপরে যাবো, হ্যাঁ ওই যে ওদিক দিয়ে। সো দিস সেলিম হিল আলাদা ভাই। এখান থেকে জায়গাটা কেমন সেটা বলো আগে। ভাই জায়গাটা কেমন? খুব ভালো, দারুণ জায়গা না? সুদীপ্ত তো পুরো একদম মানে জায়গাটা দেখে হয়ে গেছে। ঠিক আছে এই যে এই তো হ্যাঁ ঠিক আছে, দারুণ লাগছে। শীতাংশকে হেভি দারুণ লাগছে। আমার হোয়াইট পড়ে আছে পুরো। এটা সেলিম হিল পাহাড়, এই হচ্ছে সেলিম হিল পাহাড়। তো এই দুপাই রাস্তা আছে, আমরা বাইকগুলোকে ওখানে পার্ক করে দিলাম, সব ছেলেপেলেগুলো আছে আমার এখানে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে উঠবো, ওখানে বসে জ্যামিং করবো। সেলিম হিল টি গার্ডেন। সবাই একটু হাই করে দাও, এই যে পেছনে সবাই হাই করে দাও এখানে। হ্যালো হাই। সেলিম হিলের একদম টপে চলে এসেছি, আর টপে এসে ছেলে পেলে ফটোগ্রাফি চলছে আমাদের প্রণব, ঠিক আছে? আর এই জায়গাটার ভাইব, মানে দেখো এটা কোনো টুরিস্ট প্লেস নয়, বাট এই জায়গাটাতে এলে তুমি একটা ভাইব পাবে। কিসের ভাইব? সেই ভাইবটা হচ্ছে সুইজারল্যান্ডের ভাইব। দেখবে এই দেখো আমার পিছনে, জানি না কেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সুজন
কেমন লাগছে সেলিম হিলের উপরে উঠে উঠে? হেভি। আবার আসবে তো নাকি এখানে? হ্যাঁ অবশ্যই। সুদীপ্ত, তাহলে আবার এখানে একটা প্ল্যানিং করা হবে কি? রাইড ভালো ছিল, জায়গা ভালো, জাস্ট অসাধারণ ভাইব গিটারের সাথে, গানের সাথে। এই গিটারের সাথে। অ্যান্ড এখানে একদিন আমরা খাওয়া দাওয়া নিয়ে আসবো। একদম, আজকে এটা কম পড়ে গেছে। কম্পারে চৈত্র, আমরা ফাল্গুন মাসে আসবো, তখন ফুল ফুটে প্রচুর এখানে, আচ্ছা সেই সময়। ঠিক আছে, একদম। স্প্রিং এ এখানে খাবার দাবার নিয়ে আসবো, এটা কম পড়ে গেছে আমাদের আজকে। ওই পাহাড়ের উপরে ছিলাম, এখন আমরা নেমে এলাম। আমাদের এই বাইকগুলো এখানে দাঁড় করানো ছিল, এই সব ছেলেপেলেরা। এখান থেকে আমরা একটা লাঞ্চ করতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, কার খিদে সবথেকে ভালো বেশি পেয়েছে? সবার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো এবার একটা জায়গায় দাঁড়াতে হবে, খাবার খেতে হবে। খাবার খেয়ে বাড়ি ফিরে যাবো আজকে। নেমে যাই এখান থেকে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের সেলিম হিলের যে অভিযান ছিল ওটা ইতিমধ্যে শেষ হয়েছে। এখন অনেকটা রাস্তা আমাদের ফিরে যেতে হবে। সো দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড রিয়েলি জায়গাটা খুব সুন্দর। এই গ্রামটার নাম আমার জানা নেই, বাট গ্রামটা সত্যি খুব সুন্দর। মানে পাহাড়ি গ্রামগুলো খুব সুন্দর হয়। একটা মাধুর্য আছে এই পাহাড়ি গ্রামগুলোতে, যেটা আমরা পাহাড়ের লোকে জানি। সামনে রাস্তা ভীষণ স্টিফ। ক্যামেরায় কীরকম ধরা পড়বে সেটা জানি না, কারণ ক্যামেরায় অ্যাঙ্গেলটাকে ঠিক বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই তোমরা হয়তো সেটাকে বুঝতে পারছো না, বাট খুব সুন্দর। এবং সত্যি সত্য কথা বলে সুন্দর তো বললামই, রাস্তাটা চড়াই আছে। যে এই মোড়টা, এই মোড় থেকে আমাদের নিচে নামতে হবে। এই যে চলে যাবো শিলিগুড়ি, এই যে শিলিগুড়ি রাস্তা দেখাচ্ছে। এখান থেকে যারা প্যানিক করে ব্রেক করে, বাট ডোন্ট ব্রেক, এই ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে হয়। এটাকে বলে ইঞ্জিন ব্রেকিং। দিস ইজ কল ইঞ্জিন ব্রেকিং। কতটা স্টিফ তোমরা হয়তো এখানে ক্যামেরায় বুঝতে পারছো না, বাট নেতাজি হাই স্কুল গয়াবাড়ি। তো এখান থেকে এক গিয়ারে নামবে, ডোন্ট রাশ। ভীষণভাবে স্টিফ রাস্তাটা, তো নামতে হবে খুব কশিয়াসলি। তো যারা মানে এই রাস্তাগুলোতে নামাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, সবাই পারবে না। কারণ ইঞ্জিন ব্রেকিংয়ের ইউজটা সবাই বুঝতে পারে না। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে বলবো, যারা নতুন আসছো তারা এই রাস্তায় যদি আসো, কোনো যারা এই রাস্তায় পুরো আগে এসছে তাদের সাথে এসো, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যে পৌঁছে গেলাম আমরা গিদ্দা পাহাড়ে। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো, এখান থেকে আমরা সোজা চলে যাবো দার্জিলিং। আমরা দার্জিলিং যাবো না আজকে, আমরা চলে যাবো এখন তিনধারিয়ার দিকে। সো দিস ইজ দ্য রাস্তা NH55। এই রাস্তায় কোথাও একটা রেস্টুরেন্ট পেয়ে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। যাই হোক,
ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবে। আর যারা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে অনেক মজা হয়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই যে এই পাহাড়ি রাস্তাগুলোয় মানে মোটরসাইকেল চালানোর যে আনন্দ সেটা যারা রাইডার তারাই বোঝে। এই কালো পিচের রাস্তা, দুদিকে জঙ্গল আর বিক্ষিপ্তভাবে আসছে কিছু বাড়ি, তার উপরে ঠান্ডা হাওয়া হেলমেটের কাচের ভেতর আলাদাই প্রশান্তি দেয় মনের ভিতরে। এখন আমরা ফিরে যাচ্ছি গাইস বাড়ির পথে। দিস ইজ টিংঘারিয়া 70th মাইল। আর একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাকে। দেখো এই রাস্তাটা না ধীরে ধীরে বসে যাচ্ছে জায়গাটা। সো দিস ইজ দ্য পয়েন্ট। আর রাস্তার মধ্যে দিয়ে একে বেঁকে চলে যাচ্ছে টয় ট্রেন। আরে গাড়িটা কিভাবে চালাচ্ছে, সাইড দে। যাই হোক, আমরা সমতলে পৌঁছে গেছি। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ এরপরে সমতল আর জ্যাম পড়ে যাবে শহরের। চলো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে অনেক মজা হয়। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন একটা জায়গা, নতুন একটা ডেস্টিনেশন আর অনেক মজা নিয়ে। টাটা।